আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আজ আপনাদের সামনে একটি শিলিন ব্যান্ডের SS043 VFD নিয়ে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন এটি একটি শিলিন ব্যান্ডের ইনভার্টার 5.5 কিলোওয়াট। তো এই ইনভার্টারটা পাওয়ার আসছে না। তো কেন পাওয়ার আসছে না সেই প্রসঙ্গেই আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এখানে আমি 3 ফেজ ইনপুট করেছি। তো এখন আমি 3 ফেজ পাওয়ার অন করে ভোল্টেজ ইনপুট মেপে আপনাদের দেখাবো প্রথমে। তো ভিউয়ার্স, এখানে আমার মিটার দেখতে পাচ্ছেন এসি মোডে রাখছি, অর্থাৎ এখানে এসি ভোল্ট। তো আমি যে 3 ফেজ ইনপুট করেছি সেই ফেজ টু ফেজ আমি আপনাদের মেপে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 407 অথবা 408 এরকম ভোল্টেজ আছে, অর্থাৎ 400 ভোল্ট কিন্তু এখানে ইনপুট আছে। কিন্তু এখানে কিন্তু ডিসপ্লেতে পাওয়ার আসছে না, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে কোনো পাওয়ার নেই, ইনপুট আছে কিন্তু আউটপুট নেই, অর্থাৎ এখানে পাওয়ার আসছে না। তো পাওয়ার অফ করে দিলাম। এখন এটাকে খুলে এরপর দেখাবো আপনাদের যে কেন পাওয়ার আসছে না। তো ভিউয়ার্স, যে কোনো টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই ওখান থেকে কিছু ধারণা পাওয়া যায় যে আসলে কী কারণে সমস্যাটা হয়েছিল। তো টেনে টেনে দেখলে ভিডিওর কিছু বোঝা যায় না এবং অনেক কিছুই মিস করতে হয়, কারণ পুরো ভিডিও দেখলে তখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শেখা যায়। তো ভিডিও কখনোই আমি লম্বা করতে চাই না, কখনো যদিও লম্বা হয়ে যায় সেটা কাজের উপরেই লম্বা হয়, কাজের উপরে আমি সময় কখনো বেশি নেই না। তো ভিউয়ার্স, এখানে আমি মিটারটা ডায়েট মোডে রাখলাম। তো ভিউয়ার্স, এখানে যে দেখতে পাচ্ছেন এন লেখা এবং পি লেখা, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ। তো ইনপুট এবং আউটপুট মাপার জন্য নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল থেকেই মাপতে হয়। তো এখন আমি নেগেটিভে আমার মিটারের যে লাল কর্ডটা আছে, অর্থাৎ রেড কালার যে কেবলটা, এটা আমি কিন্তু নেগেটিভে রাখছি। নেগেটিভে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আর, এস এবং টি, অর্থাৎ ইনপুটের যে তিনটা, এই তিনটা টার্মিনাল কিন্তু সেম আছে। এভাবে থাকলে ভালো। এখন এখানে আমি এমতে রেখে আমি কিন্তু আরএসটি এবং ইউভিডব্লিউ মাপলাম, ওপেন দেখালো। এবার পিতে নেগেটিভ কট রেখে এখানে কিন্তু আমি ইউভিডব্লিউ মাপলাম, এখানে ভ্যালু দেখালো সেম সেম, কিন্তু এখানে আরএসটিতে ওপেন দেখাচ্ছে, কিন্তু আরএসটিতে দেখানোর কথা ছিল। তো ভিউয়ার্স, এখানে ইনপুটে না দেখানোর কারণটা কি, এটা কিন্তু রিলে এবং রেজিস্টর। তো ইনপুট থেকে যে আইজিবিটি মডিউলে যে পাওয়ারটা গেছে সেটা কিন্তু প্রথমে যায় রেজিস্টর দিয়ে, অর্থাৎ রেজিস্টরটা যদি কখনো কেটে যায় সেক্ষেত্রে কিন্তু এই রেজিস্টরটা কিন্তু ওখানে ডিসকানেক্ট হওয়ার কারণে দেখাবে না। তো ভিউয়ার্স, আমি মিটারটা এখানে ওহমসে রাখছি। তো এখানে ওহমসে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেগা ওহমস দেখাচ্ছে। এখানে মেগা ওহমস, অর্থাৎ এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে আমি সোল্ডারিং সাকার দিয়ে এটা কিন্তু লিড উঠে ফেলেছি। তো এটা আমি এখন খুলে ফেলতেছি। এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেটে গেছে এবং এই যে পাশটা পুড়ে গেছে। তো ভিউয়ার্স, এই রেজিস্টারটা যদি আমি এখন মাপি,
এখানে দেখতে পাচ্ছেন ওপেন দেখাচ্ছে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে, মিটারে শো করছে না, কারণ এটা হয়তো ভিতর থেকে কেটে একদম ওপেন হয়ে গেছে। এই রিলেটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম হয়ে বডিটা পুড়ে গেছে। তো রিলে এটা আমি খুলে দেখবো যে আসলে রিলের অক্সিলারিটা পুড়ে গেছে কিনা। অক্সিলারি যদি না পুড়ে যায় তাহলে চেঞ্জ করতে হবে না, যদি অক্সিলারি পুড়ে যায় সেক্ষেত্রে রিলেটা চেঞ্জ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টরের তাপে রিলের বডিটা পুড়ে গেছে। এখানে বেশ ফ্রেশই মনে হচ্ছে। তারপরে ওইটা রেজিস্টার লাগানোর পর পাওয়ার দিয়ে দেখতে হবে রিলেটা ধরে কিনা, আর ধরলে এটা ক্লোজ হয় কিনা সেটা দেখতে হবে। তো ভিউয়ার্স এখানে আমি 20 ওয়াট 220 ওহমস রেজিস্টার দুইটা প্যারালাল করব। দেখতে পাচ্ছেন দুইটা প্যারালাল। তো এইভাবে আমি এখানে তার দিয়ে সংযোগ করব। 220 ওহমস অর্থাৎ একটা মিটার মাপলে 110 দেখাবে, অর্থাৎ 107 দেখাচ্ছে। তো সমস্যা নেই, এটা যেহেতু ওয়াট ঠিক আছে, 20 ওয়াট ওয়াট যেহেতু প্যারালাল হয়েছে তার মানে 10 ওয়াট 10 ওয়াট, এটা 20 ওয়াট হয়ে গেছে। সরি, এটা 20 দোকানে 40 ওয়াট হয়েছে, আর আগেরটা ছিল 30 ওয়াট। তো আগেরটার ওহমসটা কম ছিল, এটার ওহমসটা একটু বেশি, এটা কোনো সমস্যা না। তো ভিউয়ার্স এখানে আমি কিন্তু রেজিস্টার সংযোগ করছি। তো এটা আমি এখন এখানে বসিয়ে পাওয়ার দিয়ে দেখবো যে আসলে রিলেটা ধরে কিনা, আর রিলেটা ধরলে অক্সিলারিটা কাজ করে কিনা সেটা চেক করব। আর ভিউয়ার্স এখানে যে উপরে যে দুইটা টার্মিনাল আছে ওইটা কিন্তু অবশ্যই স্ক্রু লাগাতে হবে, কারণ ওইটা অর্থাৎ এই যে এখন যে আমি কানেকশন যে স্ক্রুগুলো লাগাচ্ছি সেগুলো ক্যাপাসিটরের সাথে সংযোগ হচ্ছে, এগুলো অবশ্যই লাগাতে হবে, তা না হলে ক্যাপাসিটরের কানেকশন পাবে না। তো এই দুটো কানেকশন দেওয়া হয়ে গেল। তো এখন আমি কন্ট্রোল কাট উপরে বসিয়ে এরপর পাওয়ারটা অন করব। তো ইনভার্টারের এই বডিটা যে বডি থেকে আমি কন্ট্রোল কাট খুলে নিয়েছি। তো এটা আমি এখানে সংযোগ করব। সংযোগ করলাম। তো ভিউয়ার্স এখন আমি পাওয়ার অন করব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার ভিএফডি কিন্তু পাওয়ার আসছে, অর্থাৎ এটা রেজিস্টারটাই শুধু পুড়ে গিয়েছিল। এখন এদিকে রিলেটাও ধরছে, দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিলেটা ধরছে। রিলেতে কোনো সমস্যা নেই, এটা সুন্দরভাবে ধরছে। এখন আমি পাওয়ার অফ করে আপনাদের দেখাবো, যে পাওয়ার অফ করে দিলাম। তো এখন আবার পুনরায় পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে পাওয়ার অন করলাম, এখন রিলেটা ধরছে। তো ভিউয়ার্স এখানে কিন্তু আর কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও।
তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it.